বন্ধুরা, আজ আমি চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স ডের জন্য পেপার কাটিং নিয়ে। তো প্রথমেই দেখো আমি গোল গোল করে তিনটে কার্টুন কেটে নিয়েছি। তারপর সাদা কাগজটাকে গোল করে কেটে নিয়ে সেটাকে কার্টুনের ওপর আঠা দিয়ে জুড়ে দিচ্ছি। দেখো, এরপর আমি একটা সরু করে সাদা কাগজ কেটে নিয়ে রাউন্ড করে দেব। দেখো, সরু করে সাদা কাগজটা কেটে নিয়েছি। এরপর রাউন্ড করে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। চারিধারে আমি ফেভিকল আঠা দিচ্ছি, তোমরা যে কোনো আঠা ব্যবহার করতে পারো। দেখো, সাদা সরু কাগজটা দিয়ে চারিধারটা আমরা আটকে দিলাম। ভালো করে আটকানো হয়ে গেছে। দেখো, আমার সাদা অংশটা তৈরি। এইভাবে আমি সবুজ, অরেঞ্জ তিনটে কালার করে নিয়েছি। এরপর আমি আঠা দিয়ে সবুজের ওপর সাদা, দেখো সাদা অংশটা জুড়ে দিচ্ছি। তারপর আবার আঠা লাগাবো। দেখো, ভালো করে জুড়ে দিয়ে আঠা লাগিয়ে এরপর আমি অরেঞ্জ কালারের রাউন্ডটা বসিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারের রাউন্ডটা আমার ভালো করে বসানো হয়ে গেছে। এরপর আমি কাঁচি দিয়ে, কাঁচির মাথাটা দিয়ে একটু মাঝখানটা ফুটো করে নেব, যাতে আমার পতাকার দণ্ডটা ভালো করে ওখানে গেঁথে থাকে। আমি যদি শুধু আঠা দিয়ে লাগাই তাহলে ছিঁড়ে যেতে পারে বা খুলে যেতে পারে। এরপর আমি সাদা পেপার কেটে নিচ্ছি। দেখো কিভাবে কাটছি। এইভাবে কেটে নেওয়ার পর আমার যে কটা লাগবে আমি সেই কটা কাগজ কেটে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা কাগজ আমি কিভাবে কাটছি। কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ছাটার কাঠি বা তোমরা যে কোনো কাঠি এরকম ছোট ছোট অংশে ভাগ করে নিতে পারো। নিয়ে দেখো পেপারটাকে আমি কিভাবে রোল অন করছি কাঠিটার সঙ্গে। এইভাবে দেখো, এইভাবে রোল অন করছি, ঘুরিয়ে নিচ্ছি। পুরো এইভাবে ঘোরানো হয়ে গেলে আস্তে 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 ঘুরিয়ে নেব। ঘোরানো হয়ে গেলে শেষ অংশটা আমি আঠা দিয়ে জুড়ে দেব। আঠা দিয়ে জুড়ে দিয়ে আমি আটকে দেব। এরপর দুই দিকে সমান করার জন্য কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এরপর আমি একদিকে সবুজ এবং একদিকে অরেঞ্জ কালার দেব। দেখো, একদিকে সবুজ কাগজ কেটে নিচ্ছি। কাগজটা যেটুকুনি পরিমাণ লাগবে আমি কিভাবে কেটে নিয়েছি। দেখো, এইভাবে কেটে নিয়ে আমি এইভাবে রোল অন করছি। রোল অন করা হয়ে গেলে আমি বাকি অংশটাকে একটু আঠা দিয়ে আটকে দেব। দেখো, আটা দিয়ে আমার আটকানো হয়ে গেছে। এরপরে আমি একটু অরেঞ্জ কালারের কাগজ নেব এবং অরেঞ্জ কালারের পেপার বা কাগজ নিয়ে ঠিক সেম প্রসেসে আমি কাটবো। কাটা হয়ে গেলে আমি সেই অংশটাকেও রোল অন করে আটকে দেব একই রকমভাবে। একই রকমভাবে আমি সেই অংশটাকেও আটকে নেব। এইভাবে আমার দেখো পতাকার তিনটে রং হয়ে গেছে। এইভাবে আমি বাদবাকিগুলো করে নিয়েছি। এবার আমি পতাকার দড়ি করব, সেই জন্য আমি কিভাবে ছোট ছোট অংশে কাগজগুলোকে কাটছি দেখে নাও। কাগজগুলো কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেলে আমি এইভাবে একটা দড়ি নিয়ে দড়ির সঙ্গে আমি আটকে দিচ্ছি ছোট ছোট অংশ। ছোট ছোট অংশগুলো আটকে দিয়েছি। দেখো কেমন হচ্ছে। ছোট ছোট অংশগুলো আমি এইভাবে সুন্দর করে আটকে দিয়েছি অনেকটা অংশ। এইভাবে আমি পুরো করে নেব। আমার করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, পতাকার একটা সুন্দর ব্যাপার। এইভাবে আমি সমস্ত অংশগুলো করে নিয়েছি। এবার আমি পতাকাটা বানাবো। পতাকাটা বানানোর জন্য প্রথমে আমি অরেঞ্জ কালারের পেপার কেটে নিয়েছি। দেখো, এবং প্রথমে আমি সাদা অংশটা কেটে নিয়েছি। তারপরে সাদার ওপর আমি অরেঞ্জ কালার
কাগজটা লাগাচ্ছি। লাগানোর পর তোমাদের বাদবাকি যে অংশটা বেরিয়ে রয়েছে সেই অংশটা তোমরা চাইলে কেটেও ফেলতে পারো, চাইলে একেবারে কেটেও লাগাতে পারো। তো আমি লাগিয়ে তারপরে কেটেছি, কারণ তাহলে এক্ষেত্রে সমান হবে। পরের অংশটাও আমি সেম প্রসেসেই করে নিয়েছি। দেখো আমার পতাকা 3টে কালার করা হয়ে গেছে। এরপর আমি পতাকার মাঝখানে অশোক চক্র করব। সেই জন্য আমি ব্লু কালারের দিয়ে আমি পতাকার ভেতরে অশোক চক্রটা করে নিচ্ছি। অশোক চক্র করা হয়ে গেছে, পতাকাটা আমার কমপ্লিট। এইভাবে পতাকাটা আমি করার পর আমি সাদা একটা ঝাঁটার কাঠি নিয়েছি এবং সেটাকেও সেম প্রসেসে রোল অন করে নিয়েছি এবং 2 ধার সমান করে নিয়েছি। সমান হয়ে যাওয়ার পর আমি দেখো পতাকাটা আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। পতাকাটা আঠা দিয়ে জোড়া লাগানো হয়ে গেছে আমার। এরপর আমি পতাকাটাকে মাঝখানে বসিয়ে দেব। এই যে পতাকা কমপ্লিট আমার। এরপর আমি চারিধারগুলোকেও ঠিক সেম প্রসেসে কাঁচি দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে ওগুলো ভালোভাবে বসে থাকে। দেখো ফুটো করা হয়ে গেছে। এরপর আমি আগে চারিধারের দণ্ডগুলোকে বসাবো। এইভাবে একটা একটা করে আমি চারিধারের দণ্ডগুলোকে বসিয়ে নিলাম। এরপর আমি মাঝে একটু আঠা দিয়ে পতাকাটা বসিয়ে দেব। পতাকাটা বসানো হয়ে গেছে। এরপর আমি যে সুতোগুলো করেছিলাম সেগুলো দেখো কি প্রসেসে বাঁধছি। তোমরা চাইলে আঠা দিয়েও লাগাতে পারো। আমি একটু বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে আমি আঠা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে দণ্ডগুলোর সঙ্গে রোল অন করে ঘুরিয়ে নিয়ে আঠা দিয়ে আটকে দেবো। দেখো কীভাবে করছি। উপর থেকে নিচের দিকে আমি এটাকে ঘোরাচ্ছি। ঘোরানো হয়ে গেলে আমি এটাকে আঠা দিয়ে আটকে দেব। এই যে আমার আঠা দিয়ে আটকানো হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমি বাকি অংশগুলোও জোড়া লাগিয়ে নেব। দেখো বাকি অংশগুলো ঠিক সেম প্রসেসে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব অংশগুলোতেই করে রাখা ফ্ল্যাগের সুন্দর সাজাবো। সুন্দর করে আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে ক্রাফটটা। এই ক্রাফটটা করতে আমাকে আমার বাচ্চারা প্রত্যেকেই সাহায্য করেছে। ওরা খুবই ভালো এবং আমি ওদেরকে দেখিয়েছি কিভাবে এটা করতে হয় এবং ওরা এটা করে খুবই আনন্দিত হয়েছে। দেখো আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্স ডে জন্য পুরো কমপ্লিট। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।